নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি বা জীবনের সার্বিক অর্থ উন্নতির দিক থেকে কোন গ্রহগুলোর অবস্থান শুভ থাকা প্রয়োজন, কোন গ্রহগুলো আপনার বার্থ চার্টে স্ট্রং থাকলে আমরা বলতে পারি যে আপনি জীবনে অবশ্যই মান সম্মান প্রতিপত্তি এবং জীবনে প্রচুর অর্থ লাভ করবেন। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই বলবো, দেখুন আমাদের জীবনে মান সম্মান প্রতিপত্তির ক্ষেত্রে মেইনলি ভাবে তিনটে গ্রহ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রবি, কারণ রবি হচ্ছে আমাদের পিতা কারক গ্রহ। মান সম্মান প্রতিপত্তি, জীবনের সার্বিক উন্নতি, সার্বিক আলো, জীবনের সার্বিক দিক থেকে আমাদের যে একটা উন্নতির ক্ষেত্রে যে আমাদের সামনে একটা দিশা রাখে, সেটা হচ্ছে রবিদেব। কারণ রবিদেব বা রবি গ্রহ স্ট্রং থাকলে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, পিতার থেকে হেল্প বা গভর্নমেন্ট সার্ভিস চাকরি, এগুলোর ব্যাপারে রবি কিন্তু অনেকটাই উন্নত ভূমিকা পালন করে। অন্যদিক থেকে মঙ্গল হচ্ছে আমাদের সাহস, পরাক্রমতা, আত্মবিশ্বাস, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সেক্টরে চাকরি, আমাদের জীবনের সম্পত্তি, এই জায়গাগুলোর প্রভাব কিন্তু মঙ্গল ইন্ডিকেট করে। মঙ্গল না থাকলে আমাদের মধ্যে সেই সাহস, পরাক্রমতা বা জীবনের সার্বিক উন্নতি, মান সম্মান প্রতিপত্তি জায়গাগুলো কখনোই আসে না। এবং নাম্বার 3 যেটা হচ্ছে, সেটা হচ্ছে বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব আমাদের জীবনে জ্ঞান, প্রজ্ঞা, জীবনের সার্বিক শুভত্বের কারক গ্রহ। তাই আমাদের জীবনে মান সম্মান, জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে এই তিনটে গ্রহের ভূমিকা অত্যন্ত অতুলনীয়। সেটা হচ্ছে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। আপনার বার্থ চার্টে যদি রবি সক্ষেত্রী থাকে, অর্থাৎ সিংহ রাশির ঘরে, উচ্চস্থ থাকে অর্থাৎ যদি মেষ রাশির ঘরে, বা রবি যদি কোনো রকম অশুভ গ্রহের প্রেক্ষা ছাড়া অবস্থান করে, তাহলে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, পিতার থেকে হেল্প এবং আপনার জীবনে প্রোগ্রেস লাভ করার অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। নেক্সট যেটা বলবো, চন্দ্রর সঙ্গে যদি বৃহস্পতিদেব অবস্থান করে গজকেশরী যোগ তৈরি করে, মানুষের জীবনে একটা সম্মানের এক উচ্চ শিখরে কিন্তু নিয়ে যেতে পারে বৃহস্পতি চন্দ্র যোগ। তবে বৃহস্পতি চন্দ্র যোগটা অনেক সময় বৃহস্পতি নবমে চন্দ্র থাকলে হতে পারে, বৃহস্পতির পঞ্চমে চন্দ্র থাকলে হতে পারে, বা বৃহস্পতি যদি চন্দ্রের কেন্দ্রে থাকে, অর্থাৎ একে অপরের যদি কেন্দ্রে অবস্থান করে বা কোণে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু এই যোগটা অনেকটা ক্রিয়েট করবে। তবে গজকেশরী যোগ অ্যাকচুয়ালি বৃহস্পতির সঙ্গে চন্দ্র কেন্দ্রে অবস্থানে কিন্তু হয়, অর্থাৎ চতুর্থে দেখা গেল বৃহস্পতিদেব রয়েছে, ঠিক আছে। তো আপনাকে লগ্নে অন্যজনকে থাকতে হবে, চন্দ্রকে থাকতে হবে। চতুর্থে বৃহস্পতি থাকলে লগ্নে চন্দ্র থাকতে হবে, বা ধরুন লগ্নে বৃহস্পতি থাকলে চতুর্থে, সপ্তমে বা দশমে চন্দ্রকে কিন্তু থাকতে হবে। এইভাবে জিনিসটা কিন্তু ক্রিয়েট করবে। অর্থাৎ বৃহস্পতির সঙ্গে চন্দ্র কোন রকম সম্বন্ধ স্থাপন করলে এটাও কিন্তু মানুষের জীবনে একটা সম্মানের উচ্চ শিখরে কিন্তু নিয়ে যেতে পারে। নাম্বার 3 যেটা বলবো, সেটা হচ্ছে মঙ্গল যদি কারো বার্থ চার্টে স্ট্রং হয়, অর্থাৎ সক্ষেত্রী হয়, মেষ রাশির ঘরে, বৃশ্চিক রাশির ঘরে, বা উচ্চস্থ হয় বা মকর রাশির ঘরে অবস্থান করে, বা কোনো রকম রাহু বা শনি দ্বারা কোনো নেগেটিভ প্রভাবিত না থাকে, তাহলেও কিন্তু মানুষ জীবনে সম্পত্তি লাভ করতে পারে। জীবনের অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে, পুলিশ, মিলিটারি লাইনে, বা তাদের জীবনে প্রচুর স্থাবর সম্পত্তি ইন্ডিকেট করে, বা তারা জীবনে কিন্তু তাদের মধ্যে একটা লড়াকু টেন্ডেন্সি থাকে। অন্যদিক থেকে আপনারা যদি হাতে যদি দেখেন যে অনামিকা আঙুলের নিচে যে রেখাটা, সেটা ছেলেদের ক্ষেত্রে ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতে, সেই রেখাটা যতটা নিচে পর্যন্ত প্রসারিত থাকবে, অর্থাৎ মণিবন্ধ পর্যন্ত নেমে এলে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান হয়। তার মান সম্মান প্রতিপত্তি, অর্থ লাভের সে কিন্তু অনেক সম্ভাবনা ক্রিয়েট করে, তার জীবনে প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকে। অন্যদিক থেকে রবি রেখা যদি কোনোভাবে বেঁকে গিয়ে, অর্থাৎ অনামিকা আঙুলের পিছনে, মানে অনামিকা আঙুলের তলায় যে রেখাটা রয়েছে, অর্থাৎ ঠিক সান মাউন্ট যেটা, অর্থাৎ সূর্য পর্বতে যে রেখাটা, সেই রেখাটা যদি কোনোভাবে সেই রেখাকে শনি থেকে কোনো আগত কোনো রেখা এসে তা সেই রেখাকে কর্তন করে, অর্থাৎ কেটে দেয়, তাহলে কিন্তু জীবনে অনেক প্রতিবন্ধকতা তৈরি করে, তার জীবনে অনেকবার অসম্মানিত হওয়ার মতো একটা অবস্থান তৈরি করে। তার পিতার অনেক সময় শারীরিক অসুস্থতা তার জীবনের উন্নতির ক্ষেত্রে বারে বারে বাধা বিপত্তিকে ইন্ডিকেট করে। অন্যদিক থেকে এই রবি রেখা যদি অত ছোট থাকে, তাহলে সে কিন্তু অনেক বেশি বয়সে তার মান সম্মান প্রতিপত্তি লাভ করে, তার সহজে তার জীবনে মান সম্মান আসতে চায় না,
রবি রেখা যদি ছোট থাকে, রবি রেখা যদি কোনোভাবে ভাগ্যরেখার সঙ্গে যুক্ত হয়, তাহলে সেই রবি রেখা মানুষের জীবনে প্রচুর সম্পত্তি বা টাকা পয়সা বা প্রচুর সম্মান কিন্তু প্রদান করে। এই রবি রেখা যদি কেতু পর্যন্ত এসে নেমে আসে, তাহলে তার জীবনে কিন্তু প্রচুর সম্মান প্রাপ্তির সুযোগ আসে। কারো বার্থ চার্টে যদি রবি স্ট্রং হয় এবং সেই সঙ্গে কারো যদি হাতে রবি রেখা যুগ্ম হয়, অর্থাৎ দুটো রবি রেখা যদি তৈরি হয়, তাহলে কিন্তু তার জীবনে প্রচুর সম্মান লাভ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। রবি রেখা যদি তরঙ্গায়িত হয়, অর্থাৎ যদি ঢেউ খেলানো হয়, তাহলে সেই রবি রেখার জন্য সেই মানুষ পণ্ডিত হলেও, অনেক ব্যাপারে অনেক জ্ঞান থাকলেও সে কিন্তু যোগ্যতা অনুযায়ী মান সম্মান লাভ করতে পারে না। তবে এই সার্বিক অবস্থানগুলো বার্থ চার্ট থেকে নির্ধারণ করা উচিত। বার্থ চার্ট থেকে দেখলে কিন্তু অনেকটা ব্যাপার ক্লিয়ার করা যায়। তাই আপনার বার্থ চার্টে রবি, মঙ্গল বা বৃহস্পতির অবস্থানকে যদি স্ট্রং করতে পারেন, তার যদি পুজো পাঠ বা মন্ত্রপাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যাকে কাটিয়ে দেওয়া যেতে পারে। অনেক নেগেটিভ অবস্থাকে কাটিয়ে দিতে আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি কিন্তু লাভ করা যেতে পারে। তাই অবশ্যই আপনার বার্থ চার্টে এই যোগগুলো আছে কিনা সেগুলো কিন্তু খেয়াল করবেন। যদি না থাকে, তার সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু আপনার নেওয়া উচিত। তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা কেটে যেতে পারে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি।